এই চিনিসপুর কালী মন্দির ঘিরে অনেক অলৌকিক ঘটনা রয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। আমরা এখন রওনা দিচ্ছি চিনিসপুরের উদ্দেশ্যে। এই যে চিনিসপুর আসলাম, চিনিসপুর মা কালীর মন্দির এটা। তাহলে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশটা। এখানে কিন্তু মা তারার কোনো প্রতিমা নেই, শুধু মা তারার শিলা বসানো আছে। চিনিসপুর কালী মায়ের মন্দিরটা কিন্তু অনেক সুন্দর, আপনারা সবাই আশা করি উপভোগ করবেন। আমরা সবাই মন্দিরের ভিতরের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম। মন্দিরের পাশে একটা আছে বিশাল বড় বট গাছ। বলা হয়ে থাকে মন্দিরের এই বট গাছের ঝুলন্ত শিখরে আগরবাতির প্যাকেট বেঁধে মনের ইচ্ছা প্রকাশ করলে মা তারা মনের ইচ্ছা পূরণ করে দেয়। জন্য আমরাও এখানে আগরবাতির কাগজ বেঁধে মনের ইচ্ছা প্রকাশ করে আসলাম। অবশ্যই আশা করি মা মনের ইচ্ছা পূরণ করে দেবে। এটা হচ্ছে আমাদের মনের বিশ্বাস। বিশ্বাসে সবই মিলে, তর্কে বহুদূর, সেরকম একটা কথা আছে না? দেখবেন বটগাছের পাশে আছে একটা মন্দির, শিব মন্দির। শিব মন্দিরে আমরা আগরবাতি মোমবাতি ধরিয়ে দিলাম। আচ্ছা, এখন মা তারার অলৌকিক দর্শন সম্পর্কে জানা যাক। এই চিনিসপুর কালী মন্দির ঘিরে অনেক অলৌকিক ঘটনা রয়েছে। একবার নাকি তার ভক্তকে হাত উপরে তুলে দেখিয়ে বলেছিলেন, তোর দেওয়া হাতের শাখা আমি পরে আছি। বন্ধুরা, এছাড়াও এই মন্দির তৈরির ইতিহাস সম্পর্কে জানা যাক। বহু বছর আগে মাতৃসাধক রামপ্রসাদ যখন মা তারাকে তপস্যা করে সন্তুষ্ট করেছিলেন, তখন তিনি মা তারাকে কোনো এক জায়গায় প্রতিষ্ঠিত করার ইচ্ছা পোষণ করে। তখন মা তারা তাকে একটা শর্ত দিলেন যে, তুই আমার সামনে দিয়ে পথ অতিক্রম করতে থাক, আমি পেছনে পেছনে আসব। মা তারার কথা মতো রামপ্রসাদ চিনিসপুর এই জায়গায় আসেন। আগে এই জায়গাটা ছিল বালুর মাঠ। রামপ্রসাদের পেছনে মা তারা নূপুরের শব্দ পায় নাই, তাই কৌতূহলবশত একটু পিছনে ঘুরিয়ে তাকালো। তখনই মা তারা অদৃশ্য হয়ে যান। তাই রামপ্রসাদ ভাবে যে মা তারা হয়তো এখানে প্রতিষ্ঠিত হতে চান। তারপর 1760 সালে রামপ্রসাদ এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। এটাকে সবাই এখন শ্রী শ্রী চিনিসপুর কালী মন্দির নামে চিনে। আশা করি কালী মায়ের মন্দিরটা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগছে। আপনারা অবশ্যই একবার এসে দেখে যাবেন যারা না দেখে থাকেন। আর নরসিংদীর পাশে যারা আছেন তারা তো অবশ্যই এসে দেখবেন যদি না এসে থাকেন। মন্দিরের পাশে একটা পুকুরও আছে, পুকুরটাও কিন্তু অনেক সুন্দর। আর নরসিংদী গেলে সবাই এই মন্দিরটা দেখে আসবেন, অবশ্যই ভুল করবেন না, কারণ অনেক সুন্দর মন্দিরটা দেখতে। আমরা আরো আগেও অনেকবার মন্দিরে আসছিলাম, কিন্তু এখনো আবার ভাইয়ের বউকে নিয়ে আসলাম। আর আমি কথা গুছিয়ে বলতে পারি না, সেরকম ভাবে চেষ্টা করলাম যতটুকু পারছি। আপনারা একটু বুঝে নিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।